হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আমার মেয়ে দেখো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে খেলতে বসেছে। তখন থেকে বলছে মা খেলনা বের করে দাও, খেলবো, মানে যেটা ওর ভাষায় আর কি। যাই হোক, বের করে দিয়েছি। আমি এখন এই যে চা খেতে বসেছি। টুকটাক কাজ সেরেছি আজকে, দুধ গরম করে। মেয়ের এখনও খাবার বানানো হয়নি। কখন হবে এই দেখো, এই সবে 10:30 বাজে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে আর দোকান বেরোবো না, দিদি থাকবে, তাই বাড়িতেই আছি। এই যে চা খাচ্ছি। ওদেরকে এখন খেলনা দিলে আপন মনে খেলতে থাকবে। তো যাই হোক, তোমাদেরকে একটা কথা বলি, অনেকের হয়তো আমার ভিডিও দেখলে ইরিটেট হবে, কারণ আমি কথা বলতে ভালোভাবে পারি না, কিভাবে ব্লগ বানায়, কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, কিছুই পারি না। যাদের পছন্দ না হবে তারা স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধে নেই। আমার ইচ্ছে হয় তাই ব্লগ বানাই। আমার খুব ভালো লাগে ভিডিও বানাতে, বিশেষ করে আমার মেয়েরগুলো। চেষ্টা করি অনেক সময় রোজ বানাবার জন্য, কিন্তু বানাতে পারি না। বিভিন্ন কাজে চাপ, বা এখন বর্ষাকাল মানে আমাদের গানের রেয়াজ হচ্ছে, এখন রিহার্সাল চলছে, গান তুলতে হচ্ছে, সেই সব চাপ আছে। তো সেই কারণে রোজ হয়ে ওঠে না। ভালো লাগে তাই করি। সবার সঙ্গে একটা কথোপকথন হয়, ইউটিউবে বলো, ফেসবুকে বলো। আমার যারা বড়রা রয়েছে, দাদারা, অনেক দিন পরিচয় হয়নি, ফেসবুকের মাধ্যমে আলাপ হলো, কথা হলো। অনেক পুরনো দিনের দাদারা, দিদিরা যারা আছেন, ওনাদের সঙ্গে কথা হলো ফেসবুকের মাধ্যমে, বেশ ভালো লাগে। তো সেই কারণেই পোস্ট করি, ভিডিও করার পর পোস্ট করার চেষ্টা করি। তো যাদের ইচ্ছে হবে না তারা দেখবে না, তারা এড়িয়ে যাবে। কারণ কেউ একজন বলেছিল, তোমার ভিডিও দেখার জন্য কি বসে আছে সবাই, যে তুমি যে রেগুলার পোস্ট করছো? কেউ বসে থাকে না, তবুও ইচ্ছে করে একটু পোস্ট করি, মেয়ের ভিডিও বা নিজের কিছু, ভালো লাগে। একটা প্ল্যাটফর্মে নেমেছি যখন, দুঃখ কষ্ট যাই আসুক না কেন, যখন ভিডিও বানাবো, পোস্ট করব, সবাই যখন ভালো ভালো কমেন্ট করবে, ভালোবাসা দিবে, লাইক করবে, ভালো লাগে এগুলো দেখলে। তো সেই কারণেই এই প্ল্যাটফর্মে আসা। আর বিশেষ করে তো বললাম, আমার মেয়ের কিছু ভিডিও স্মৃতি করে রাখবো, ও যাতে বড় হয়ে দেখতে পাবে, সেই কারণে, তার জন্যই কথাটা বললাম। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। ও মা, টাটা করে দাও, তুমি তো খেলা করছো, টাটা করে দাও।